আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমার আম্মু বানাচ্ছিল এখানে মিনি মোগলাই। এটা খেতে কিন্তু বেশ মজা, বানানো ইজি। আপনারা যেদিন রুটি বানান সেদিন চাইলে এভাবে করে বানাতে পারেন। তো আমার আম্মু এখানে রুটিটা বেলে নিচ্ছিল। এরপর এর ভিতরে যেই ডিমের পুরটা দিব ওইটা কিন্তু আমরা যেভাবে ডিম ভাজি করে খাই সেটা দিলেই হবে। আমার ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমাকে সাপোর্ট করতে আপনারা ভুলবেন না, এবং আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিবেন। তো এখানে আমার মা রুটিটা বেলে নিয়েছে। আমি আজ পর্যন্ত যতবার রুটি বানিয়েছি কোনোবারই রুটি ঠিকমতো গোল হয় না, দেখা যায় কি সাইজ হয়ে যায় আল্লাহই জানে। যার জন্য আমি কিন্তু রুটি খুব একটা বানাই না, ইভেন আমি তো কোনো রান্না বান্নাই করি না। তো এখানে আম্মু ডিম দিয়ে নিচ্ছিল। ডিম দিয়ে তারপর এই জিনিসটাকে ফোল্ড করে নেবে সুন্দর করে। এখানে আপনাদের মনে হতে পারে যে কত অল্প ডিম দিচ্ছে, কিন্তু এটাই নিয়ম। ডিম বেশি দিলে ডিম কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যাবে এবং তেলটা কিন্তু একদম পুড়ে কালো হয়ে যাবে, শেষে আপনাদের মোগলাইটা আর ভালোই হবে না। আমি কি সুন্দরভাবে ভয়েস দিচ্ছি তাই না? কিন্তু আমি কিন্তু রান্নায় আসলে লবণাম্বা, এতটাও আমি এক্সপার্ট না আমার মায়ের মতো। তো যাই হোক, এই তো আম্মু সুন্দর করে ফোল্ড করে নিল। এরপর তেলের ভিতরে মোগলাইটা ছেড়ে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ভাজছে। তো এভাবে কিছুক্ষণ ভেজে যখন গোল্ডেন ফ্রাই হয়ে যাবে জিনিসটা, তখন কিন্তু এটাকে তুলে নিতে হবে। ভাজার সময় কিন্তু এটার ওপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ভেতরে ডিমটা একদম কাঁচা থাকবে। ইভেন সাইডে যে ময়দার খামিরটা আছে ওইটাও কিন্তু কাঁচা থাকবে। সো ওপর থেকে একটু তেল স্প্রেড করাটা বেটার। তো এখানে আমার আম্মু সবগুলো গোল্ডেন ফ্রাই করে তুলে নিচ্ছিল। আপনারা যদি চান তাহলে এরকম আমার মায়ের রেসিপিগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এটাই ছিল মোগলাইটার ফাইনাল লুক। আমরা কেটে সস দিয়ে খেয়েছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।